কল্পনা করুন আপনি গভীর জঙ্গলে এক পরিত্যক্ত বাড়ির ফ্রিজ খুলছেন একটু পানির খোঁজে, কিন্তু ফ্রিজটা খুলতেই আপনার হাত পা ঠান্ডা হয়ে গেল, কারণ ভেতরে বোতল নয় বরং রাখা আছে মানুষের কাটা অঙ্গ প্রত্যঙ্গ। আর ঠিক তখনই বাড়ির বাইরে থেকে ভেসে এলো সেই নরখাদকদের ভারী পায়ের আওয়াজ, যারা আজ রাতেই আপনাকে ডিনার বানাতে আসছে। হ্যালো বন্ধুরা, পলিটিময় বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। যদি আজকের এই ভয়ঙ্কর পরিস্থিতিতে আপনাদের কাছে মাত্র একটি কল বা ফোন করার সুযোগ থাকতো, তবে আপনি সবার আগে কাকে ফোন করতেন? এখনই ঝটপট কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। গল্পের শুরু ওয়েস্ট ভার্জিনিয়ার এক গভীর নির্জন জঙ্গল থেকে। সেখানে রিস এবং হেলি নামের এক প্রেমিক প্রেমিকাকে পাহাড় চড়ার প্রস্তুতি নিতে দেখা যায়। রিস কষ্ট করে পাহাড়ের চূড়ায় পৌঁছায় এবং তার সামনে একটা নোংরা পানির স্রোত দেখতে পায়। নিজের এই সাফল্যে সে নিজেই নিজেকে বাহবা দেয় এবং নিচে থাকা হেলিকে উপরে ওঠার জন্য তাড়া দেয়। ঠিক তখনই উপরে ওঠার সময় হেলির পা পিছলে যায়, তবে নিজেকে সামলে নিয়ে সে আবারও উপরে ওঠার চেষ্টা করে। হেলি তখন রিস্কে সাহায্যের জন্য ডাকে, কিন্তু উপরে রিস্কে না দেখে সে কিছুটা চিন্তিত হয়ে পড়ে। হঠাৎ করেই হেলির মুখের উপর কয়েক ফোঁটা তাজা রক্ত এসে পড়ে, যা দেখে সে শিউরে উঠে। উপরে তাকিয়ে সে দেখতে পায় কেউ একজন রিস্কে নির্মমভাবে উপর থেকে নিচে ফেলে দিয়েছে। হেলি কিছু বুঝে ওঠার আগেই কেউ একজন হেলির দড়ি ধরে তাকেও গায়ের জোরে উপর দিকে টানতে শুরু করে। বুদ্ধি খাটিয়ে হেলি নিজে দড়িটিকে যাওয়ার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত একটি কাঁটা তারের বেড়ায় তার পা আটকে যায় এবং সে মাটিতে আছাড় খেয়ে পড়ে। আর সেই সুযোগে খনিটা তাকে টেনে হিচড়ে নিজের সাথে নিয়ে যায়। এরপর জানা যায় যে এই অঞ্চলে ইদানিং প্রচুর ডাকাতি হচ্ছে। খবরে দেখানো হচ্ছে যে এখানে একের পর এক গাড়ি চুরি হয়ে যাচ্ছে। এমনকি স্থানীয় মানুষজন দাবি করছে যে এই এলাকায় নাকি ডাইনি বা কালো জাদুর চর্চা করা হয়। এরই মধ্যে ওই রাস্তা দিয়ে একটি গাড়ি পার হতে দেখা যায়। গাড়ির ভেতরে আছে ক্রিস নামের এক যুবক, যে অন্য একটি শহরে চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছে। কিন্তু যাত্রাপথে সে এক ভয়ানক ট্রাফিক জ্যামে আটকে নিষেধ করে, কারণ সে জানে ওখানকার ফোন নষ্ট। সবাই মিলে তখন হেঁটে সামনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, তবে ইভান এবং ফ্রান্সি গাড়ির দুটো পাহারা দেওয়ার জন্য সেখানেই থেকে যায়। আর বাকিরা যখন বনের রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে, তখনই পথে তারা একটি মরা বেজি পড়ে থাকতে দেখে, যা চারপাশের পরিবেশকে আরো রহস্যময় করে তোলে। মরা বেজিটাকে দেখে মনে হচ্ছিল কেউ ওটার পেট ছিঁড়ে দুভাগ করে ফেলে দিয়েছে। কিছুটা সামনে এগোতেই তারা রাস্তার মাঝে গাড়ির টায়ার জ্বলতে দেখে, যা পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে যে সামনে বড় কোনো বিপদ আছে। কিন্তু ক্রিস সবাইকে ভয় না পেয়ে আরো সামনে এগিয়ে যাওয়ার কথা বলে। এদিকে পেছনে গাড়ির কাছে থাকা ফ্রান্সি এবং ইভান পাশের ঝোপঝাড়ে কিসের যেন একটা নড়াচড়া টের পায়। ইভান সেটা দেখতে ঝোপের দিকে যায়, কিন্তু বেশ কিছুক্ষণ পরও সে ফিরে না আসে। ফ্রান্সি চিন্তিত হয়ে পড়ে। সে ইভানকে খুঁজতে খুঁজতে বনের ভেতরে যায়। কিছুটা হাঁটার পর সে মাটিতে ইভানের জুতো পরে থাকতে দেখে। তারা চরম আতঙ্কে পড়ে যায়। উপায় না পেয়ে তারা ঘরের ভেতরেই নরখাদকদের খাটের নিচে লুকিয়ে পড়ে। ঠিক তখনই সেই খুনিরাও ঘরের ভেতর প্রবেশ করে এবং ফ্রান্সিনের মৃতদেহটিও মেঝেতে ছুঁড়ে ফেলে। লুকিয়ে থাকা ক্রিস এবং জেসি আতঙ্কিত চোখে ফ্রান্সিন সেই নিথর দেহটি দেখতে পায়। তারা দেখতে পায় যে এরা আসলে সাধারণ কোনো খুনি নয়, বরং তিনজনই নরখাদকেরা ফ্রান্সিনের মৃতদেহটি ডাইনিং টেবিলের উপর রাখে এবং তাদের ধারালো অস্ত্র দিয়ে তা কাটতে শুরু করে। চোখের সামনে এই নৃশংস রক্তগঙ্গা দেখে জেসি ভয়ে চিৎকার করে উঠে যাচ্ছিল, কিন্তু স্কট দ্রুত জেসির মুখ চেপে ধরে তাকে শান্ত করে। কিছুক্ষণ পর মানুষের মাংস খাওয়ার পর অলসতায় সেই নরখাদকেরা গভীর ঘুমে ঢলে পড়ে। এই সুযোগ হাতছাড়া না করে চারজনই খুব সাবধানে নিঃশব্দে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত যাওয়ার সময় একজন নরখাদক চোখ মেলে তাদের দেখে ফেলে। ধরা পড়ে যাওয়ায় তারা সবাই পেছনের দরজা দিয়ে তীব্র গতিতে বনের দিকে দৌড়াতে শুরু করে। নরখাদকেরাও অস্ত্রশস্ত্র নিয়ে তাদেরই খোঁজে পেছনে পেছনে ছুটে আসে। খুনিদের মনোযোগ অন্যদিকে ঘোরানোর জন্য ক্রিস হঠাৎ চিৎকার শুরু করে এবং তাদের গাড়িটি চুরি করে পালানোর চেষ্টা করে, কিন্তু একজন নরখাদক ক্রিসের লক্ষ্য করে গুলি ছুড়ে। গুলিটি ক্রিসের গায়ে বনের ভেতর দিয়ে দৌড়াতে শুরু করে এবং তাকে ফলো করে নরখাদকরা ছুটে যায়। আর এইদিকে নরখাদকের গাড়ি নিয়ে জেসি ও কার্লি আহত ক্রিসকে নিয়ে পালানোর চেষ্টা করে। হঠাৎ নরখাদকদের গাড়ির দরজা খুলতে ইভানের
মৃতদেহ দেখতে পায় তারা, তখন ইভানের মৃতদেহ দেখে কার্লি খুব ভয় পেয়ে যায়। আর এরা তিনজনেই নরঘাতকের গাড়ি নিয়ে পালায়। স্কট তাদের বন্ধুদের গাড়িটি দেখতে পায়। বাকিরাও স্কটকে জঙ্গলের রাস্তা দিয়ে আসতে দেখতে পায় এবং তারা তাড়াতাড়ি তাকে গাড়িটির দিকে আসতে বলে। কিন্তু ঠিক সেই মুহূর্তে একটা ধারালো তীর এসে তার বুক এফর উপর করে দেয়। স্কট এভাবে মরতে দেখে বাকি তিনজন নিজেদের জীবন বাঁচাতে মরিয়া হয়ে জঙ্গলের দিকে পালাতে থাকে। কিছু দূর যাওয়ার পর খুনিদের ট্রাকটি কাদায় আটকে পড়ে, কিন্তু সময় নষ্ট না করে তারা ট্রাকটি ওভাবে ফেলে রেখে জঙ্গলে পার হয়ে মেইন রোডের দিকে ছুটতে থাকে। দেখতে দেখতে দিন গড়িয়ে সন্ধ্যা নেমে আসে, আর সেই নরঘাতকেরাও বাকি তিনজনের শিকার করার জন্য হন্য হয়ে খুঁজতে শুরু করে। অন্যদিকে ক্রিস, জেসি এবং কার্লি ক্লান্ত ও শান্ত উপরে তাকাতেই সামনে একটি বিশাল ওয়াচ টাওয়ার দেখতে পায়। বিপদের মাঝে এটি দেখে তাদের মনে আশার আলো জাগে। তারা তিনজন কষ্ট করে উপরে উঠে আসে, কিন্তু সেখানে কাউকে না পেয়ে তারা বেশ হতাশ হয়। তবে ঘরে একটি ফার্স্ট এজ বক্স পাওয়া যায়, যা দিয়ে জেসি দ্রুত ক্রিসের ক্ষতস্থানে ব্যান্ডেজ করে দেয়। পাশাপাশি কার্লি সেখানে একটা পুরনো ওয়্যারলেস রেডিও খুঁজে পায়। সেটার মাধ্যমে সে বারবার লাইনে এসে সাহায্যের জন্য আকুতি জানাতে থাকে, কিন্তু উপাস থেকে কোনো সাড়া মেলে না। ঠিক তখনই ক্রিসের নিচে তলা থেকে কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পায়। নিচে উকি দিয়ে সে দেখতে পায় সেই তিনজন নরঘাতকের টাওয়ারের ঠিক নিচেই ঘোরাঘুরি করছে। শুধু তাই নয়, তারা টাওয়ারের সিঁড়ি বেয়ে উপরে উঠতে শুরু করেছে। তাদের আসতে দেখে ক্রিস দ্রুত টাওয়ারে ঢোকার মুখ ভারী জিনিসপত্র স্তূপ করে দেয়, যাতে তারা ভেতরে ঢুকতে না পারে। কিছুক্ষণ পর ক্রিস খেয়াল করে নরঘাতকেরা নিচে নেমে চলে যাচ্ছে। বিপদ কেটে গেছে ভেবে কার্লি, কিন্তু নরঘাতকেরা আসলে চলে যায়নি। তারা রেডিওর বাইরে তারটি কেটে দেয় এবং পুরো টাওয়ারটিতে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং কার্লি নিজেকে আগুনের শিকারের মধ্যে আবিষ্কার করে। বাঁচার জন্য সে ঘরের একটা বক্স নিয়ে জানালার কাঁচ ভেঙে ফেলে। নিচে একটা বড় গাছ দেখতে পায় ক্রিস, জেসি ও কার্লি তিনজনই টাওয়ার থেকে লাফিয়ে গাছের ডালপালার উপর পড়ে নিজেদের প্রাণ বাঁচায়। কিন্তু নরঘাতকেরা তাদের দেখে ফেলে এবং তাদের ধরার জন্য তর করে কাছে উঠতে শুরু করে। নরঘাতকদের হাত থেকে বাঁচতে তারা তারপরে বাকি দুজনেই পালায়। আর কিছুটা পালানোর পর জেসির বন্ধুদের মৃত্যু নিজের চোখে দেখে মানতে পারছিল না, তাই ক্ষিপ্ত হয়ে চিৎকার করে নরঘাতকদের গালিগালাজ করতে থাকে। আর নরঘাতকরা একজন জেসির সামনে চলে আসে, কিন্তু ক্রিস সেই নরঘাতকের গাছ থেকে নিচে ফেলে দেয় এবং নরঘাতকটি মারা যায় সেখানে। অন্য নরঘাতকরা এই ঘটনা দেখে রেগে ক্ষিপ্ত হয়ে যায়। কিছুক্ষণ পর তারা মেইন রোডের রাস্তা দেখতে পায়। এখন তারা রাস্তায় যাবে কিভাবে, কিন্তু পাহাড় পাড়ি দিয়ে রাস্তায় যেতে হবে। ঠিক তখনই নরঘাতকরা ক্রিসকে পাহাড় থেকে ফেলে দেয় আর জেসিকে ধরে ফেলে এবং তাকে তাদের আস্তানায় নিয়ে যায় এবং দেখতে পায় যে একটি পুলিশের গাড়ি ওই রাস্তা দিয়ে যাচ্ছে। সে দৌড়ে গিয়ে গাড়িটির সামনে দাঁড়ায় এবং গাড়িটি থামায়। পুলিশ অফিসারটি যখনই ক্রিসকে সাহায্য করার জন্য গাড়ি থেকে এক পা বাড়ায়, ঠিক তখনই অন্ধকারের মধ্য থেকে ছুটে আসা একটি ধারালো তীর এসে সরাসরি তার চোখে বিঁধে যায়। পুলিশ অফিসারটি সেখানেই মারা যান। এরপর একজন নরঘাতক ক্রিসকে মারার জন্য তেড়ে আসে, কিন্তু ক্রিস বুদ্ধি খাটিয়ে পুলিশের গাড়ির নিচে লুকিয়ে পড়ে। নরঘাতকটি নিচে ঝুঁকে ক্রিসকে খোঁজার চেষ্টা করে, কিন্তু সেখানে কাউকে না পেয়ে সে অবাক হয়ে যায়। আর ক্রিস তখনই জঙ্গলে ঝুঁকে পালায়। আর নরঘাতক কাউকে না পেয়ে পুলিশকে নিয়ে যায় পুলিশের গাড়ি দিয়ে তাদের আস্তানায়। ঠিক গাড়িটি যখন স্টার্ট দেবে, ক্রিস পুলিশের গাড়িটির নিচে কোনো একটা কিছুতে ধরে নরঘাতকের আস্তানায় চলে আসে। এরপর দৃশ্যপট বদলে যায়। জঙ্গলে নরঘাতকদের সেই বাড়িতে জেসিকে হাত পা বেঁধে বন্দি করে রাখা হয়েছে। এক চোখ কানা নরঘাতকটি যখনই জেসিকে মারতে যাবে, ঠিক তখনই সে বাইরে থেকে একটি গাড়ির আওয়াজ শুনতে পায়। আওয়াজ শুনে সে দরজার দিকে এগিয়ে যায়। নরঘাতকদের সেই অভিশপ্ত বাড়িটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। গল্পের শেষে দেখা যায় ক্রিস এবং জেসি নরঘাতকের সেই ট্রাকটি চালিয়ে মেইন রোডের সেই গ্যাস স্টেশনে এসে পৌঁছায়। দূর থেকে ট্রাকটিকে আসতে দেখে গ্যাস স্টেশনে সেই রহস্যময় মালিকটি ভয়ে দরজা তালা লাগিয়ে দেয় এবং জানালার আড়াল থেকে হুমকি স্বরূপ দৃষ্টিতে তাকাতে থাকে। কিন্তু ক্রিস ট্রাক থেকে নেমে দেওয়াল থেকে মানচিত্রটি ছিঁড়ে নেয় এবং জেসিকে সাথে নিয়ে সেই নরকের এলাকা ছেড়ে চিরদিনের মতো চলে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের মুভি রং টার্ন এর পুরো গল্প। ভুল পথের একটা ছোট সিদ্ধান্ত কিভাবে মানুষের জীবনকে নরকে পরিণত করতে পারে, এই মুভিটি তারই এক বড় উদাহরণ। ক্রিস এবং জেসি তো শেষ পর্যন্ত বুদ্ধি আর সাহসের জোরে ওই নরঘাতকের হাত থেকে বেঁচে ফিরতে পারলো। কিন্তু আপনার কি মনে হয়, গ্যাস স্টেশনের ওই রহস্যময় লোকটার সাথে আজও কি ওই নরঘাতকদের কোনো গোপন যোগাযোগ ছিল? কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এমন রোমাঞ্চকর ও থ্রিলিং মুভি বাংলায় নিয়মিত দেখতে আমাদের চ্যানেলে পলিটিময় ভিডিও এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী কোনো ধামাকা মুভি গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।